ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করতেই ইরানে আবার আরও এক ধরনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার থেকে বের করল। এই অস্ত্রের নাম হচ্ছে হজ কাশিম ব্যালিস্টিক মিসাইল। এগুলো মোবাইল রকেট লঞ্চার থেকে দ্রুত সময়ে নিক্ষেপ করা যায়। এই মিসাইলের আনুমানিক পাল্লা 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। এই মিসাইল দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে মুহুর্মুহুর হামলা করেছে ইরান। সেই সাথে কুয়েত, কাতার, বাহরাইন এবং আরব আমিরাতের একাধিক স্থাপনায় আঘাত এনেছে। সম্মানিত দর্শক, ইরান কিন্তু এবার পাগলা ঘোড়া হয়ে গেছে। আপনি যদি পাগলকে বলেন ওখানে যাস না, পাগল কিন্তু ওখানে সবার আগে যাবে। তো তারা চেয়েছিল ইরানকে দমাতে, কিন্তু এই যে পাগলের মতো ইরান তো দমছেই না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ইরান। ইরান থামবে না ভাই, ইরান থামবে না। রক্তের বদলে রক্ত, খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা। ইরান এরকম প্রতিশোধ নিয়েই ছাড়বে। ইরান কিন্তু গতকালকে রাতেও তেল আবিব, জেরুজালিম সহ বিভিন্ন স্থাপনায় 100রও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেখানে প্রায় 230 জন আহত নিহত হয়েছে। এর পরপরই তারা হজ কাশেম নামের এই মিসাইলেরও ব্যবহার শুরু করেছে। এদিকে ইসরায়েল এবং আমেরিকা বোমা ফেলতে ফেলতে ক্লান্ত, কিন্তু কোনোভাবেই আইআরজিসিকে দমাতে পারছে না। ওদিকে সর্বোচ্চ নেতা রাশিয়ায় নাকি অসুস্থ অবস্থায় আছে। এদিকে দেশটির নিরাপত্তা মন্ত্র আল লারিজানি, তাকেও হত্যা করা ফেলা হয়েছে। এত কিছুর পরেও যেন ইরানকে তারা থামাতে পারছে না। সম্মানিত দর্শক, আমার মনে হয় ইরানকে আল্লাহ তাআলা নিজেই সাহায্য করছেন। ইরানের জন্য দোয়া করবেন, ইরানের মানুষের জন্য দোয়া করবেন, যেন তারা অবশ্যই ঈদের দিনটা খুব ভালোভাবে পালন করতে পারে।